হ্যাপি হোলি বন্ধুরা। আজ হোলি স্পেশাল খিচুড়ি আপনাদের বানিয়ে দেখাবো। সঙ্গে বানাবো বেগুন ভাজা, গুজিয়া কাল আমি বানিয়ে ভিডিও করেছি, তো আমি সেটা আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন দেখতে চাইলে। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে কিছু সবজি নিয়ে নিলাম: পালং শাক, ধনেপাতা, বরবটি, কাঁচা লঙ্কা, আদা, টমাটো, দুটো ডিম আর মটর কড়াই। এক বাটি চাল নিয়ে নিলাম, এক বাটি ডাল নিয়ে নিলাম। এবার এটা ভালোভাবে মিক্স করে ভালোভাবে ধুয়ে নিলাম। প্রেসার কুকারে তুলে দিলাম, অল্প হলুদ দিলাম আর দিয়ে দিলাম মটর কড়াইগুলো ধুয়ে তুলে দিলাম, দিয়ে একটা সিটি মারবো। এদিকে বেগুনগুলো ভালোভাবে কেটে নিলাম ছোটো ছোটো করে, ভাজা বেগুন তাই দুফাল করে ভালোভাবে কেটে নিলাম, ভিতরে পোকা আছে নাকি দেখার জন্যে। ভালোভাবে বেগুনগুলো আমি কেটে নিলাম। বেগুনগুলো ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে অল্প হলুদ আর অল্প নমক দিয়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এটা মিক্স করলে তাড়াতাড়ি বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে মিক্স করে নিলাম। বাকি যে সবজিগুলো ছিল সবজিগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম। ভিডিওটা বাড়াবো না তাই আমি দেখালাম না, ভিডিও ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম। দুটো ডিম ছিল, ডিমগুলো একটা বাটিতে আমি ফাটিয়ে নিলাম। এদিকে কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। ডিমগুলো দিয়ে যেমন যেমন ডিম ভাজা করলে ফাটে সেইভাবে চামচে ফাটায়, সেইভাবে এইভাবে খুন্তি করে আমি ফাটিয়ে নেব যাতে ডিমগুলো ঝুরি ঝুরি হয়ে যায়। ডিমগুলো ভাজা হয়ে ঝুরি ঝুরি হয়ে আসছে, এতে কুচিয়ে রাখা বরবটিগুলো তুলে দিলাম, সেগুলোও আমি ভাজতে থাকলাম। এগুলো বরবটি হালকা ভাজবো। সঙ্গে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা, আর পালং শাক কুচি ছিল সেগুলোও তুলে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম। এদিকে ডাল, চাল, মটর সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা আর দিলাম কিছু টমাটো, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন, নমক দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দিলাম লঙ্কা, শুকনো লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই শুকনো লঙ্কা আমি অল্প দিলাম। আপনারা যেমন ঝাল খেতে চাইবেন আপনারা সেই পরিমাণে দেবেন। এতে কোনো গুঁড়ো মশলা দেব না, একদম সিম্পলভাবে বানাবো, অথচ খুবই টেস্টি বানবে। টমেটোটা হালকা গলে আসবে, মশলাটা ভালোভাবে মশলাটা কষা হয়ে যাবে, তখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিছুক্ষণ নাড়তে হয়, বেশিক্ষণ নাড়তে হয় না। এদিকে প্রেসার কুকারে কিছু পরিমাণ আমি জল দিয়ে দিলাম। চাল ডাল একটু শক্ত, মানে জলটা তো মরে গেছে, সেই জন্য আমি কিছু জল দিয়ে একটু ঘেঁটে নিলাম। ভিডিওটা পুরো দেখাতে গেলে বড় হয়ে যাবে, এই জন্য আমি বলে দিলাম আপনাদের। মশলাটা কষা হয়ে গেছে, তো এটা আমি সাইড করে নিচ্ছি। আর প্রেসার কুকারটা ওই সাইডে দেওয়া আছে, তো আমি ক্যামেরা এইদিকে আছে, তো আমি এই জন্যে প্রেসার কুকারটা আমি এদিকে করে নিলাম। মশলাটা এইভাবে কষে নেবেন। তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার প্রেসার কুকারে সমস্ত মশলাটা, আমি প্রেসার কুকারে বানাবো সেই জন্য আমি প্রেসার কুকারেই সমস্ত মশলাটা দিয়ে দিলাম। আজ কিছু পরিমাণ জল দিয়েছিলাম, দেখুন সমস্ত মশলাটা দিয়ে দেব। মশলাতে কি সুন্দর একটা খুশবু আসছে, এবং ভালোভাবে এটা মিক্স করে নেব। এতে জল অল্প দেব। মিক্স করার পরে কিছুক্ষণ আমি এটা পাকাবো। আর এদিকে কড়াতে আমি দিয়ে দিলাম তেল,
আর দিয়ে দিলাম বেগুনগুলো, কুচিয়ে রাখা বেগুনগুলো যে নুন তেলে মাখিয়ে রেখেছে সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম কিছুক্ষণ। দেখুন, এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কতটা কালার হয়েছে খিচুড়িটার। বেগুনগুলো এক সাইড হয়েই আসছে, তো আমি উল্টে দিলাম। এভাবে উল্টে দেব। আর বেগুনগুলো উল্টে পাল্টে দু সাইডেরটাই ভেজে নিতে হয়। এইভাবে বেগুনগুলো আমি ভেজে নিলাম। এদিকে চলে আসলাম খিচুড়ি কি হচ্ছে দেখতে। দেখলাম খিচুড়িটা ফুটছে, তো এটাভাবে নেড়ে চেড়ে ভালোভাবে বানিয়ে নিলাম। খিচুড়িটা নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচেটাই বসে যাবে, বসে গেলে চুঁয়ে যাবে। খিচুড়িটা খুব সুন্দর একটা সেন্ট আসছে, এতে কোনো রকম মশলা দেওয়া হয় না, একদম সিম্পলভাবে বানিয়েছি, আর খেতেও খুব টেস্টি হয়। বন্ধুরা অবশ্যই বানাবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আপনাদের। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন। এদিকে বেগুন ভাজাটা হয়ে আসছে, বেগুন ভাজাগুলো আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা ভাজা হয়ে আছে এবং পরিবেশন করে দেখাচ্ছি। খিচুড়িটা দিয়ে দিলাম। দেখুন খিচুড়িটা আমি অল্প দিয়ে পরিবেশন করে দেখাবো। আর সাথে দিয়ে দিলাম বেগুন ভাজা, আর বানিয়ে রেখেছিলাম গুজিয়া। খিচুড়ি খাওয়ার পর যে হালকা মিষ্টি মিষ্টি স্বাদ মুখে রাখার জন্যে আমি দিয়ে দিলাম সাথে গুজিয়া। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।